পুলিশ সেই হত্যাকারী? একের পর এক ডেঞ্জার 7 গ্রুপের সদস্যদের খুন করেছো তুমি? হ্যাঁ, আমি সেই হত্যাকারী। ছি সঞ্জনা, ছি। আমার ভাবতেও অবাক লাগছে তোমার মতো একজন মেয়ে খুনের মতো এমন জঘন্য কাজ করতে পারে। কিন্তু কেন এমন জঘন্য পাপ কাজ করছি জানতে চাও না? জানতে চাও না যে হাত এতদিনে সোনার কাকন পরে সংসারে হতে পারত, সে হাত অস্ত্র তুলে নিয়েছে কেন? কেন সে মানুষ খুন করার মতো জঘন্য পাপ করছে? আমি কিছুই জানতে চাই না। আজ থেকে আমার কাছে তোমার একটাই পরিচয়, তুমি খুনি। তুমি আজ আমার মনে এসে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছ। মিস্টার, আমার ভালোবাসাকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। আমি খুনি হতে পারি, আমাকে তুমি গ্রেফতার করে আইনের মাধ্যমে ফাঁসি দিতে পারো, কিন্তু মৃত্যুর চোখে চোখ রেখে সঞ্জনা একটাই কথা বলবে, এই সঞ্জনা তোমাকেই ভালোবেসেছিল, এখনো বাসে। মিথ্যে, সব মিথ্যে। আমার মনে পবিত্র জমিনে ভালোবাসার যে তাজমহল আমি তৈরি করেছিলাম, আজ তোমার খুনি পরিচয়ের আঘাতে তা চুরমার হয়ে গেছে, নিঃশেষ করে দিয়েছে আমাকে। আজ থেকে মন কাউকে ভালোবাসবে না, কোনো দিন ভালোবাসবে না। ম্যাডাম কি বাইরে যাচ্ছেন? কি কে আপনি? কাকে চান? বলা নেই কওয়া নেই বাসার ভিতর ঢুকে পড়েছেন। হ্যাঁ, আমি এসেছিলাম আসাদ সাহেবের কাছে। ও আচ্ছা, ভাইয়ের কাছে। কিন্তু ভাইয়া ভাবি তো বাসায় নেই। আপনাকে তো ঠিক। আমি ঘটক পাখি ভাইয়ের বড় ভাই পশু ভাই। আপনার নাম কি? ওই জি। তাহলে তো ভালোই হলো, আপনার বিয়ের ব্যাপারে কথা বলতে আসা। ওনার না থাকায় একদিকে ভালোই হয়েছে। কথাটা আপনাকে বলা প্রয়োজন, একান্ত গোপনীয়। একান্ত গোপনীয় কথা আপনার সাথে? না না, আপনি এক কাজ করুন, আপনি একটু পরে আসুন, আমি এখন বের হবো। ওকে ম্যাডাম? আহা ম্যাডাম, আমি বড় মানুষ, অনেক দূর থেকে এসেছি, পাত্রপক্ষকে তথ্য না জানালে এই বিয়েটা হবে না। এমনিতে দেখলাম আসাদ সাহেব আপনার বিয়ের ব্যাপারে খুব দুশ্চিন্তায় আছে। বিয়ে হলে হবে, না হলে না, কিন্তু তাতে কি যে বলেন? ও শালা, আমার সাথে ফটকাবাজি আরো দেখাচ্ছে মজা। আচ্ছা ঠিক আছে, সব জানতে পারবেন। আপনি মুরব্বী মানুষ, দাঁড়িয়ে কেন? বসুন, তারপর জানতে পারবেন। আসুন বসুন, এবার বলুন আপনি কি জানতে চান? এই মানে যেমন ধরুন আপনার ওজন, ওই উচ্চতা আর বুকের মাপ। ওজন 1 মণ 12 সের। আচ্ছা। আর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। ভেরি গুড। বুকের মাপটা। কি করছেন ম্যাডাম? আরে আমি তো বুড়ো মানুষ। আরে হ্যাঁ, বুড়ো মানুষ, চুল দাড়ি না হয় একটু পেকেছে, আরে তাতে কি? ঘরে কেউ নেই, আমরা দুজনে একদম একা। আসুন না, আপনার ঘুমিয়ে পড়া যৌবনটা খুব ভাগিয়ে দিই। আপনি যাচ্ছেন কেন? আপনি বসুন, সবকিছুর মাপ নেওয়ার আগে 1 কাপ কফি খেয়ে শরীরটা গরম করে তারপর না হয় মাপ নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি যাই। জি জি। আপনি যাবেন না কিন্তু? আচ্ছা আচ্ছা। সুর
তুমি ফিরে তবে যাব না তো সমর্থনের পুরো সুযোগ না দিয়ে আপনি আমাকে গ্রেফতার করেছেন। আমার কোনো কথা আপনি শুনতে চাননি। আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু আপনার চোখে চোখ রেখে আমি দেখেছি, বুঝেছি, এক মুহূর্তের জন্য হলেও আপনি আমাকে ভালোবেসেছিলেন। আর সেই ভালোবাসার দাবি নিয়ে একটা জিনিস আপনার কাছে চাইবো, দেবেন? বলুন, চেষ্টা করে দেখবো। নিরাময় ক্লিনিকের 3 তলায় 4 নম্বর ক্যাবিনে আমার বোন গুরুতর অসুস্থ হয়ে শুয়ে আছে। আজকে তার ওষুধ কিনে দেবার কথা ছিল, কিন্তু আমি তো আর যেতে পারছি না। তাই আপনি যদি একটু কষ্ট করে, আপনি না গেলে অবশ্য আমার কিছু করার নেই। I will go. Excuse me. আপনি? আমি সঞ্জনার বন্ধু, আমার নাম ইমরান। সঞ্জনা কিছুদিনের জন্য ঢাকার বাইরে। ওনার এই অবস্থা কবে থেকে? কেন, সঞ্জনা আপনাকে কিছু বলেনি? না। কেমন বন্ধু আপনি? নিজের বন্ধুর এত বড় সর্বনাশের খবর জানেন না? না মানে
সঞ্জনা একটু চাপা ধরনের তো, মনের কষ্ট আরেকজনকে কখনোই বলে না। আমি জানি মেয়েটা বুকে পাথর বেঁধে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। বাবার মতো নিজেও সাংবাদিক হয়েছে, কিন্তু ওর মনে যে আগুন জ্বলছে তাও কি করে নিভাবে আমি জানি না। কি হয়েছিল আমাকে খুলে বলুন প্লিজ। আমার ভাই ছিল জনতা টিভির ক্রাইম রিপোর্টার মাসুদ চৌধুরী। সাংবাদিক হিসেবে ছিল তার খুব নামডাক। দুটি মেয়ে আর স্ত্রী নিয়ে তার ছিল সুখের সংসার। তোমার কাজ খুব সুন্দর লাগছে। আহা, ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে তো, বন্ধ কর বন্ধ কর। নষ্ট হবে কেন পাপা? আমি তো ক্যামেরা পুরো অপারেট করতে জানি। জানলেই ক্যামেরা নিয়ে ফাজলামো করতে হবে নাকি? ক্যামেরা তোর বাবার কাছে দিয়ে দে, এসব করতে হবে না। অঞ্জনা, মাইক্রোফোন রেখে নাস্তা খেতে আয়। না মা, আমি খাবো না, আমি ডায়েটিং করছি। ডায়েটিং কেন? টিভিতে দেখো না, মেয়েগুলো বাঁশপাতার মতো চিকন না হলে তাদেরকে উপস্থাপনা করতে দেয় না, তাই আমাকে স্লিম থাকতে হবে। আগামী মাসে চ্যানেল আইতে অডিশন। কোনো অডিশন ফডিশন দিতে হবে না। কি হলো, তুমি কিছু বলছো না কেন? কারেক্ট, পরীক্ষা শেষ হবার আগে নো উপস্থাপনা, আগে পড়াশোনা তারপর অডিশন। আপু, তুমি বাবাকে কিছু বলো। আমি বলবো কেন? আমার তো পড়াশোনা শেষ, আগামী মাসে দৈনিক পত্রিকা সাংবাদিক হিসেবে জয়েন করছি। হে আল্লাহ, তাড়াতাড়ি আমার পড়াশোনা শেষ করিয়ে দাও। বিপদে পড়লে আল্লাহর নাম। পড়াশোনা না করে আল্লাহকে ডাকলে হবে মা? আপু, আমাকে একটু দাও, কি মজা। না, আমি দেবো না, আমাকে দাও দাও। অঞ্জনা, তখন চাইলাম দিলে না তো, এখন দেবো না। দেখেছো অঞ্জনা, দেখলে তো তোমার মেয়েদের কাণ্ড কারখানা। তোমার মেয়েদের তুমি সামলাও, আমি অফিসে চললাম। আসুন আপা, চলো। কি খবর নেতা? খুব তো মিটিং এ বড়াই করেছিলে আমাকে দেখে নিবি, আমাকে আর রাজনীতি করতে দিবি না। এখন এখন কি মনে হচ্ছে? এখনো তাই মনে হচ্ছে। তোমার মতো খুনি লোক ক্ষমতায় গেলে দেশের সর্বনাশ হবে। আমাকে মেরে ফেললেও আমি তোমাকে সমর্থন দেব না, আর আমি সমর্থন না দিলে তুমি ইলেকশনে জিততেও পারবে না। এবার আমার আর কোনো বাধা রইল না। রাজনীতির সিঁড়িতে পা দিয়ে আমি উঠে যাব ক্ষমতার শিখরে। মাসুদ সাহেব, আপনার তুলনা নেই। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে, মামুন সাহেবের মতো একজন জননেতা ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। এ কথা কাউকে বলবেন না, এসব নিউজ খুব গোপনে প্রচার করতে হয়। তাহলে আমি যাই স্যার, আগামীকাল সকালে এসে প্রোগ্রাম কম্পাইল করে দেব। ওকে ওকে, কিন্তু সাবধান, যা বলেছি সেটা মনে রাখবেন। জি স্যার। হোয়াট? কি বলছো তুমি? শুধু তাই না স্যার, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাকে এবং ডেঞ্জার 7 গ্রুপকে। এদের নেতা যে আপনি, এতে আর কোনো সন্দেহ নেই। আমরা চাই না স্যার আপনার এই খবরটা আমাদের চ্যানেলে প্রচার হোক। কি নাম সাংবাদিকের? মাসুদ চৌধুরী। ঠিকানা বলো। 7-3 লালমাটিয়া, সেক্টর 2। কিন্তু বস, আমি যে আপনাকে এসব বলেছি তা যদি জানাজানি হয়ে যায়? কেউ কোনো কিছু জানবে না। আজ রাতে ওই সাংবাদিক মরম হয়ে যাবে। দেখেছিস মা, ভদ্র চেহারার আড়ালে লোকটা কত বড় পিশাচ। ঢাকা শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী গ্রুপ ডেঞ্জার 7-এর গডফাদার সেই, অথচ সবাই তাকে জনদরদি নেতা বলে জানে। এই জন্য রাজনীতি ভালো লাগে না পাপা। তোমরা এসব বন্ধ করো তো, আমি এখন নাটক দেখবো। আচ্ছা, তোমরা বাসায় থাকো, আমি ফুপুর বাসায় যাচ্ছি আচার খেতে। এই, যাবি নাকি তুই? না আপু, আমার পেট ব্যথা করছে। বেশি করে করুক, তাহলে বড় বোনকে ঠকে আর কোনোদিন আচার খাবি না। আপু, মনে রাখিস। জলদি ফিরে আসিস। আমি আমার রুমে যাচ্ছি মা। যা।
ক্যাসেট কোথায়? কিসের ক্যাসেট? সকালে রেকর্ডিং করা ক্যাসেট কোথায় রেখেছিস? ক্যাসেট তো এখানে নেই, স্টুডিওতে আছে। ক্যাসেট স্টুডিওতে না? ক্যাসেট দিবি না গুলি করবো? আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দিতে বলো। ছেড়ে দেবো, তার আগে বল ক্যাসেট দিবি কিনা? না, আমার কাছে ক্যাসেট নেই, আমি কোথেকে দেবো? আরে দিবি দিবি। তোর চোখের সামনে যখন তোর মেয়ের এই ছোট্ট শরীরটা নিয়ে আমরা সবাই মিলে খেলাধুলা করব, তখন তুই নিজের হাতে আব্বা আব্বা করে ক্যাসেটটা আমাদেরকে দিবি। না না, আমি ক্যাসেট দিব না। ওকে নিয়ে যা। না, আমার মেয়েকে নিও না। আমি ক্যাসেট দিচ্ছি, আমি ক্যাসেট দিচ্ছি, আমার মেয়েকে নিয়ে না। মারে, ডেঞ্জার 7 গ্রুপ আমাদের বাঁচতে দিল না। আমার সাজানো সংসার ওরা ধ্বংস করে দিয়ে গেছে। প্রতিশোধ নেবার দায়িত্ব আমি তোর উপর দিয়ে গেলাম, আমি তোর উপর দিয়ে গেলাম। সেই দিনের পর থেকে সঞ্জনার মুখে কোনোদিন হাসি দেখিনি। চাকরিটা জোগাড় হয়ে যাবার পর থেকে ও সারাক্ষণ খুঁজে বেরিয়েছে ডেঞ্জার 7 গ্রুপকে, কিন্তু তাই বলে নিজের বোনের দিকে লক্ষ্য দিতে ভোলেনি সে। আমি বয়কে দিয়ে ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। সঞ্জনা, 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 আই এম সরি সঞ্জনা, তোমার উপর দিয়ে, তোমার পরিবারের উপর দিয়ে এমন একটা ঝড় বয়ে গেছে, আমি একদম বুঝতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা করার কিছু নেই ইমরান, আমি অন্যায় করেছি, তুমি আমাকে গ্রেফতার করেছো। তবু আমি নিজের কাছে অপরাধী হয়ে রইলাম। তুমি তুমি আমাকে এসব আগে বলোনি কেন? আমি বলার চেষ্টা করেছিলাম, তুমি শোনোনি। তাছাড়া কোনো প্রমাণ ছাড়া নেতা মামুন সাহেবের মতো লোককে যদি আমি গডফাদার বলতাম, তুমি বিশ্বাস করতে? কোনো আদালত বিশ্বাস করতো না। তাই নিজের হাতে আমি তুলে নিয়েছিলাম প্রতিশোধের হাতিয়ার। তুমি আমাকে ক্ষমা করে দিও ইমরান। আমি তোমার বিশ্বাসের, তোমার ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি। তোমার সাথে আমি অভিনয় করেছিলাম কিছুক্ষণের জন্য, শুধু ডেঞ্জার 7 সম্বন্ধে তথ্যের আশায়, কিন্তু পর মুহূর্ত থেকে তোমার প্রতি আমি দুর্বল হতে শুরু করেছি। সেদিন ডিস্কো ক্লাবের ঘটনার পর তোমার মনে বড় দিকটার পরিচয় পেয়ে তোমার প্রতি আমি সত্যি দুর্বল হয়ে পড়েছিলাম। এখন সেই সব মুহূর্তগুলো শুধু স্বপ্ন। স্বপ্ন নয়, সেই সব মুহূর্তগুলো এখন সত্যি হতে পারে সঞ্জনা। হ্যাঁ, আমি তোমাকে মুক্ত করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। অন্তরে বাহিরে তোমায় রেখেছি, স্বপ্ন
আকাশ মাটি মিলে মিশে যেমন একাকার, তুমি আমি তেমন করে দুজন দুজনার। আমারই বিশ্বাসে আমারই বিশ্বাসে আমারই বিশ্বাসে বিশ্বাসে তুমি আছো শুধু একজন। জাদু তোমার কথায় তোমার হাসিতে, হৃদয় বলে তোমায় আরো ভালোবাসিতে। পাশে পাশে তুমি আমার থাকো যতক্ষণ, প্রাণের পরশ থাকে আমার বুকে ততক্ষণ। তোমায় পেয়েছি এই তো পেয়েছি, তোমায় পেয়েছি এই তো পেয়েছি। তোমাকে ভালোবেসেছি, একজনই তোমারই কাছে এসেছি। তাহলে ওই আততাই টিভি সাংবাদিক মাসুদ চৌধুরীর মেয়ে, আর এই জন্যই সে আমার ডেঞ্জার 7-এর 3 জনকে খুন করেছে, আর আমাদের সবকিছু এসিপি ইমরানকে বলে দিয়েছে। জি লিডার। আফসোস, ওকে পুলিশ ধরে ফেলেছে, তাই আমি নিজ হাতে ওর বিচার করতে পারলাম না, কিন্তু এসিপি ইমরানের বিচার আমি নিজ হাতেই করব। যা, সবাইকে খবর দে, আজ রাতে পার্টি শেষ হলে আমি তোদের নিয়ে বসবো। জি লিডার, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, বসেন বসেন। আর এসিপি এসো, বসো। আমি বসতে আসিনি, আপনি আমার সঙ্গে থানায় চলুন। হ্যাঁ, আমি এখন ব্যস্ত আছি, কোথাও যেতে পারবো না। আমি বলছি আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে। এসিপি ইমরান, পিস্তল নামিয়ে নাও। দেখতে পাচ্ছ না পার্টি চলছে? পার্টি চলুক আর যাই চলুক, তোর মতো ক্রিমিনালকে ধরার জন্য আমি কোন রকম রিস্ক নিতে রাজি নই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? আমার অপরাধ? অপরাধ অনেকগুলো। সাংবাদিক মাসুদ চৌধুরী হত্যা, তার মেয়ে অঞ্জনাকে ধর্ষণ। কি বলছে সব ইমরান? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি ঠিকই বলছি। মাসুদ চৌধুরীর মেয়ে সঞ্জনার সাক্ষ্য প্রমাণ করে যে তোর নির্দেশে সব হয়েছে, তুই সবকিছুর হোতা। সঞ্জনার সাক্ষ্য আরো প্রমাণ করে যে সারা দেশের আতঙ্ক ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার তুই। এসিপি ইমরান, তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার পার্টির মধ্যে এভাবে অনাহতের মতো প্রবেশ করে আমার দুর্নাম করা অধিকার তোমার নেই। আছে মামুন শাহ, আছে। বাংলাদেশ সরকার আমাকে সেই অধিকার দিয়েছে। সরকার অধিকার দিয়েছে সত্যি, কিন্তু সেই অধিকারের অন্যায় ব্যবহার তুমি করতে পারো না। তুমি জানো না আমার হাত কত লম্বা। আমার একটা টেলিফোনে আমি তোমার সেই অধিকার কেড়ে নিতে পারি। টেলিফোন পর্যন্ত পৌঁছার সুযোগ আমি তোকে দেব না। আমি এই মুহূর্তে তোকে এখান থেকে নিয়ে যাব। আয় ইমরান। স্যার, এই মামুন শাহ ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। থানা হাজতে সঞ্জনা আমার কাছে জবানবন্দি দিয়েছে। অ্যারেস্ট করা একজন আসামির কথায় তুমি মান্যগণ্য একজন নাগরিককে গ্রেফতার করতে এসেছো। ওনাকে ছেড়ে দাও। স্যার, আপনি তো আমাকে। ইটস অ্যান অর্ডার ইমরান। থ্যাংক ইউ কমিশনার, আপনি না থাকলে
ও আমাকে গ্রেপ্তার করেই নিয়ে যেত। আজ না পারলেও একদিন না একদিন তোকে আমি হাজতে পড়বই। লোক কমিশনার ইমরান, তার আগে তোমাকে মামুন শাহের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। যদি তুমি প্রমাণ করতে পারো মামুন শাহ অপরাধী, তাহলে আমি নিজ হাতে ওয়ারেন্ট ইস্যু করে দেব। ওকে স্যার, আমি আজ ব্যর্থ হয়েছি, কিন্তু আপনি একটা ক্রিমিনালকে আবার অপরাধ করার সুযোগ করে দিলেন। যে করে হোক যে করে হোক ডেঞ্জার 7-এর একটাকে ধরতেই হবে। কোথায় যেন দেখেছি, ইয়েস, নাইট হ্যাভেন ক্লাব। এভাবে ধ্বংস হতে দিতে পারে না। শোনে লিডার, এসিপি ইমরান আমাদের খোঁজ পেয়ে যাচ্ছে কিভাবে? খবর পেয়েছি এসিপি ইমরানকে কয়েকজন ইনফরমার আমাদের বিরুদ্ধে ইনফরমেশন দিচ্ছে। ইনফরমার? ওরা কারা? ওরা টোকাই, রাস্তায় থাকে। ইমরান তোদের বন্ধু বুধকে ধরে নিয়ে যাবার পরও তোরা হাত গুটে বসে আছিস। একের পর এক ইনফরমেশন দিয়ে যারা তোদের ক্ষতি করছে তাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছিস? না না না, ওদের বাঁচার কোনো অধিকার নেই। যা, ওদেরকে মেরে ফেল। সাব্বাস পার্টনাররা, সাব্বাস। আমি জানতাম মামুন ভাই আমাকে ভুলে থাকতে পারে না। তার ডেঞ্জার 7-এর হয়ে কাজকর্ম তো আর কম করিনি। আজ বিপদে পড়েছি বলে সে কি আমাকে ভুলে থাকবে? কোন মামুন ভাই? আরে বোকা, আমাদের গডফাদার মামুন শাহের কথা বলছি। তোদের মাথায় কি গোবর নাকি? ইমরান তুমি? ক্রিমিনালদের ব্রেন থেকে পুলিশের ব্রেন অনেক বেশি শার্প। মুখ তুই খুলবি না জানতাম, তাই তোর মুখ থেকে এভাবে বের করে নিলাম তোদের গডফাদারের নাম। সাক্ষী দুজন, সবাই পুলিশের লোক, সাথে এই ক্যাসেট দেবে তার প্রমাণ। কি গেল? ফাইলটা? আরে রাখো তোমার ফাইল। এই দেখো, এই দেখো, ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার মামুন শাহর মৃত্যু পরোয়ানা। আর এ হলো বুধের জবানবন্দি, আর এই যে সাক্ষী দুজনের জবানবন্দি। এই প্রমাণগুলি মামুন শাহকে গ্রেফতারের জন্য যথেষ্ট। আমি বিশ্বাসই করতে পারছি না স্যার, মামুন শাহের মতো লোক ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। ইয়েস ফজলু, ইয়েস। প্রথমে আমারও বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছিল। তুমি দেখো, মামুন শাহ ধরা পড়ার পর আরো কত রাঘব বল ধরা পড়বে। ইয়ে বাই দ্য ওয়ে, আমি এখন কমিশনার স্যারের কাছে যাচ্ছি। তুমি ওই কালপিটটার দিকে লক্ষ্য রেখো। ওকে স্যার। হ্যালো ভাইয়া, আমাকে বাঁচান। কি হচ্ছে বলটু? ভাইয়া, ডেঞ্জার 7 গ্রুপ আমাকে তাড়া করছে। আমি এখন নিমতুলি গোডাউনের সিঁড়ির উপরে। আমি আসছি। রাবিশ। স্যার, এনি প্রবলেম? নো 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 প্রবলেম, নো প্রবলেম। ইয়ে, আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে।
ফজলু, তুমি কমিশনার স্যারকে ফাইলটা দেখিয়ে মামুন স্যার অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার ব্যবস্থা করো, ওকে? এবং ফাইনাল, পালাবার সব রাস্তা বন্ধ, বাড়ির চারিদিকে পুলিশ। পুলিশ? ইউ আর আন্ডার অ্যারেস্ট। শাট আপ! আমার বিলাই, আমার সাও আমারই করে ম্যাও। আমার ফেলে দিয়ে হাড্ডি খেয়ে খেয়ে এত লম্বা হয়েছিস, আর আমাকে বলে কিনা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই এক সরে লম্বাতে খাটো করে দেবো। আহা, আমি না হয় আপনার পালা কুকুর, কিন্তু এসিপি ইমরান তো কারো পালা কুকুর নয়। আমি এখন আপনাকে অ্যারেস্ট না করলেও কিছুক্ষণ পরে এসিপি ইমরান আপনাকে ঠিকই অ্যারেস্ট করবে। হোয়াট? হ্যাঁ স্যার, এসিপি ইমরান এই ফাইল আমাকে দিয়ে বলেছে কমিশনার স্যারকে এসব দেখিয়ে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করাতে। কিন্তু আমার কমিশনার তো স্যার আপনি, তাই সবকিছু নিয়ে আপনার কাছে এসেছি স্যার। কি আছে ফাইলে? আপনার বুথ ইমরানের কাছে সব বলে দিয়েছে স্যার, তাকে জানিয়ে দিয়েছে ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার আপনি। দুজন সাক্ষীর সামনে সেই জবানবন্দিতে সাইন করেছে। বিশ্বাস না করলে নিজের চোখেই দেখুন। এই ফাইলের সবকিছু জানাজানি হলে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। সারা জীবন জেলের ঘানি টেনে আপনার শরীরে রক্ত পানি হয়ে যাবে স্যার। সবকিছুর সমাধান আমি করতে পারি, কিন্তু কোনো কিন্তু নেই। যা চাস তাই পাবি, আগে সবকিছু সামাল দে। গান পার হলে স্যার সব ব্যাটাই শালা। ফলস পজিশনে পড়তে আমি রাজি নই। ক্যাশ টাকা চাই, 50 লাখ নগদ, একটা ফ্ল্যাট আর একটা গাড়ি। যা চেয়েছি যদি পাই দিলাম। কিন্তু বুথ কোনো সমস্যা না স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। স্যার। কি ব্যাপার ইমরান? স্যার, আপনি কি ফাইলটা সই করেছেন? কোন ফাইলের কথা বলছো তুমি? কেন স্যার? মামুন স্যার কুকর্মের সাক্ষ্য প্রমাণ জোগাড় করে তার অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য ফজলুর কাছে যে ফাইলটা পাঠিয়েছিলাম। কিন্তু ফজলু তো আমার কাছে আসেনি। তাহলে সে গেল কোথায়? আসেন, আসেন দারোগা সাহেব, আসেন। শেষবারের মতো আপনার সুন্দর চেহারাটা দেখে নি। মামুন ভাই যদি জানে তুই থাকার পরেও এসিপি ইমরান আমার মুখ থেকে জবানবন্দি নিয়েছে, তাহলে তোকে জীবনের মতো ঠান্ডা করে দেবে। চেতিস না, আস্তে কথা ক। মামুন ভাই আমারে পাঠাইছে তরে মুক্তি দিতে। সত্যি বলছো তুমি? কি মাইকটাই না মারছে, দেখি তো মাথাটা ফাটছে নাকি। হ্যালো। ফাইল থানায় নেই এসিপি ইমরান, ফাইল এখন আমার হাতে। হোয়াট? ইয়েস মিস্টার এসিপি, ইয়েস। তুমি ফোন রাখার আগেই ফাইল পুড়ে ছাই হয়ে যাবে। একটা ফাইল তুই হয়তো পুড়িয়ে ফেলেছিস, কিন্তু আমি প্রয়োজনে তোর বিরুদ্ধে 10টা ফাইল তৈরি করব। কুল ডাউন মিস্টার এসিপি, কুল ডাউন। যোগ্য লোককে সম্মান দিতে আমি জানি, আর তাই তোমাকে আমার পাশে চাই। টাকা তুমি যা চাইবে তাই পাবে, বাট বিনিময়ে তোমাকে আমার সাথে শত্রুতা ভুলে যেতে হবে, আর ভুলে যেতে হবে আমার পরিচয়। লোভ দেখে তুই আমাকে কাবু করতে পারবি না মামুন শাহ। লোভ নয় এসিপি, প্রস্তাব। মামুন শাহ, তোর চিৎকার আবার কিছু যায় আসে না ইমরান, কিন্তু তোকে আমি এমন চিৎকার শোনাবো যা শুনলে তুই বাপ বাপ বলে আমার প্রস্তাব মেনে নিতে বাধ্য হবি। ভাইয়া, আমাকে বাঁচা ইমরান, ভাইয়া, ভাইয়া। মামুন শাহ, আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। কুকুরের মতো মরবে তোর ভাই। যা, চার রাস্তার মোড়ে এসে তোর ভাইয়ের লাশ নিয়ে যা। হ্যালো, হ্যালো।
ভাইয়া ইমরান, তোর ভাবিকে দেখ। ভাইয়া 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 কথা বলো ভাইয়া ভাইয়া বাস আর বা থানাতে বুথকে খুন করে এলেন, আবার এখানে এসে নিজের ভাইকে খুন করলেন। বুথ না হয় ডেঞ্জার সাহেবের গ্রুপের সদস্য ছিল, কিন্তু আপনার ভাই, ও আচ্ছা, ভাবির সাথে ইটিস পিটিস। আপনি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। আপনি আমার বস, এ কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আমরা সবাই দেখেছি আপনি আপনার ভাইকে খুন করেছেন, তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই হাত করা লাগাও। মামুন সাহেব প্রস্তাবটা মেনে নিলে ভালো করতেন স্যার। ইউ বাস্টার্ড! শাবাশ ফজলু, শাবাশ। এতদিন তুই যে আমার টাকা খেয়েছিলি, এসিপি ইমরানকে অ্যারেস্ট করে তা তুই হালাল করলি নাকি? জি লিডার, সবে আপনার দয়া স্যার। লিডার ওই হারামের বাচ্চাকে থানার সেলে শেষ করে দেই। সবই হবে, কিন্তু একটু পরে। আগে তোরা একটু আরামায়। মো কেঁদো না, যা হবার হয়ে গেছে। কিন্তু কেন এমন হলো? কেন বড় ভাইয়া খুন হলো আর ছোট ভাইয়া হাজতে? কেন কেন? তুমি শান্ত হও, শান্ত হও। চোখের পানিতে তো কোনো কিছু সমাধান হবে না। আগে ইমরান ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করে? আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব। আমার বাবা পাওয়ারফুল লোক, দেখবে তার এক ফোনেই ইমরান ভাইয়া ছাড়া পেয়ে যাবে। স্যার নেক্সট মিটিং হচ্ছে। মিটিং? এই শোন, কোনো মিটিং হবে না। বাবা, আমার বন্ধু মৌ একটা বিপদে পড়েছে, তোমার হেল্প প্রয়োজন। সমস্যাটা কি মা? কারা যেন আমার বড় ভাইয়াকে খুন করে আমার ছোট ভাইয়াকে খুনের দায় ফাঁসিয়েছে। আমার ছোট ভাইয়া পুলিশ কাস্টডিতে আছে। তোমার ভাইয়ের নাম কি? এসিপি ইমরান। প্লিজ আপনি আমার ছোট ভাইয়াকে ছাড়ানোর ব্যবস্থা করে দিন। এ তো কোনো ব্যাপারই না। আমি এক্ষুনি থানায় ফোন করে দিচ্ছি, ঠিক আছে? চোখের পানি মুছে ফেলো, মুছে ফেলো। এই তো লক্ষ্মী রে। মিল্টন, ওকে নিয়ে উপরে যা। এসো মৌ। আর শোনো, তুমি কোনো টেনশন করো না। মনে করো তোমার ভাই ছাড়া পেয়ে গিয়েছে। স্যার, এই জবানবন্দিতে আপনার একটা সই লাগবে। রাগ করছেন কেন স্যার? আগে শুনুন কি লেখা আছে। লেখা আছে আপনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনার বড় ভাইকে খুন করেছেন। স্যার, আরেকটা খুনের কথা লেখা আছে। ডেঞ্জার 7 গ্রুপের বুথকেও আপনি থানার সেলের ভিতরে খুন করেছেন। নেমো খারাম? আমি নিমো খারাম নই স্যার, নিমো খারাম নই। 4 নুন খেয়েছি, তার হয়ে কাজ করছি। আমি আরো লিখে দিয়েছি, আপনার ভাবির সাথে আপনার অবৈধ প্রেমে বলি হয়েছে আপনার ভাই। নিন স্যার, লক্ষ্মী ছেলের মতো সাইন করে দিন। ফজলু, আমি মরে গেলেও সব নোংরা কথা স্বীকার করব না। স্বীকার করতে হবে না স্যার, সাইন করে দিলেই চলবে। বুঝতে পেরেছি। এই স্যার, এই কলমে সাইন করবে না। স্যারের জন্য একটা স্পেশাল কলম নিয়ে আয়। সই করবেন না? ঠিক আছে।
এই পানি নিয়ে আয়। স্যার ফজলু, তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচলে কিন্তু তুই বাঁচতে পারবি না। সাইন না করা পর্যন্ত তোকে আমি মরতে দেব না। বল, সাইন করবি কিনা? না করবি না? সাইন করবি কিনা? না করবি না। বুঝেছি, তোকে টাইপরাইটার দিয়ে সাইন করাতে হবে। টাইপরাইটার নিয়ে আয়। সঞ্জনা। হ্যাঁ সঞ্জনা, তোর পীড়িতের ময়না পাখি। রিমান্ডে আইনা পষ্টি নষ্টি করতে চাইছিলি না রে। রিমান্ডে আনছস ঠিকই, কিন্তু পষ্টি নষ্টি করবো আমি। আরে রাত তোর ইমরান, ফজলু বল ফজলু। তুই কইতেছিস এগুলো আমি খাই? আজকাল কাস্টমার আইব না, লজে গা। আওয়াজ স্যার, স্যার পিছনে পুলিশ তাড়া করছে। ম্যাডাম আপনি ঢোকেন আগে। স্যার ঢোকেন। তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তোর হাত থেকে আসার ফলে কি করে? আমাকে ব্ল্যাকমেল, 50 লক্ষ টাকা নগদ, ফ্ল্যাট, গাড়ি, তোর উপরে ভরসা করে গুলি করেছি। তোকে গুলি করে মারা উচিত। স্যার এবার মতো ক্ষমা করে দিন স্যার। আমি আপনার পা ধরে প্রতিজ্ঞা করছি, যেভাবেই হোক ওই দুজনের লাশ এনে হাজির করব। তোকে আর কিছুই করতে হবে না, যা কর আমি করবো। এখন যা। শোন, কালকের মধ্যে টাকাগুলো ফেরত দিয়ে যাবি। স্যার আমার কিন্তু আর সহ্য হইতেছে না, চলেন যাই। ওই হালার প্রতি ইন্সপেক্টর রে আইজি আজরাইলের করে পাঠাই দেই। না তোমরা এখানেই থাকো। সঞ্জনা, আমি কমিশনার স্যারের কাছে সবকিছু বলে ফজলুর বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নেবার ব্যবস্থা করে আসছি। ইমরান, তুমি এখনো ভুল পথে আছো। আইনের দরজায় খটখটিয়ে আমার হাতে ব্যথা ধরে গিয়েছিল, কিন্তু কোনো সাড়া পাইনি। আর তুমি এখন আর রেসিপি ইমরান নাও। আইনের চোখে তুমি একজন খুনি। ফজলু তোমাকে খুনি বানিয়েছে, তাই ফজলুর বিচার আমাদের নিজ হাতেই করতে হবে। হ্যাঁ স্যার, আপা ঠিকই কইছে। আজ রাইতেই ওই হালার পুত্র শেষ করে ফেলান। এই কে তুই? মামুন সাহেব টাকা খেয়ে পুলিশের পবিত্র পোশাকের সাথে বেইমানি করেছিস। বছরের পর বছর ওই 347-কে ক্রাইম করার সুযোগ করে দিচ্ছিস তুই। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। তুই যদি ডেঞ্জার 7-এর সদস্য হতিস তাহলে তোকে হয়তো ক্ষমা করে দিতাম,
কিন্তু তুই পুলিশ হয়ে যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা নেই। আমার মনে হচ্ছে এরপর আপনার পালা। হ্যালো মামুন শাহ, তোর দুর্নীতির সাহায্যকারী ফজলুল লাশের সামনে দাঁড়িয়ে আছিস তাই না? ইমরান তুই? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস মামুন শাহ আমাকে ফাঁসিয়ে দিয়ে একের পর এক ক্রাইম করে যাবি, ডেঞ্জার 7 গ্রুপের বিভীষিকা দিয়ে রাজত্ব করে যাবে? বড় ভুল করেছিস মামুন শাহ। ফজলুকে দিয়ে যে মৃত্যুর হোলি খেলা শুরু করেছি তা শেষ হবে তোকে দিয়ে। তোর পাপের রাজত্ব আমি তছনছ করে দেব, মুছে দেব শহরের বুক থেকে ডেঞ্জার 7 এর নাম। 24 ঘন্টার ভেতরে আমি তোর লাশ ফেলে দেবো। লাশ আমি হব না, লাশ হবি তুই। তোর মাথার উপরে মৃত্যুর খড়গ খাড়া হয়ে ঝুলছে প্রাণ। আর সে খড়গের নাম কি জানিস? তোর আদরের ছোট বোন মৌ। মৌ তোর কাছে? আমি বিশ্বাস করি না মামুন শাহ। তাই গলা ছোট করে কথা বল, নয়তো তোর বোনের গলার শব্দ চিরতরে স্তব্ধ করে দেব। তোকে বাঁচাতে তোর বোন আমার কাছে এসেছে আমার ছেলের হাত ধরে, ওকে বিশ্বাস করে, ওকে ভালোবেসে। ও এখনো জানে না ও আমার হাতে বন্দী। এখনো সময় আছে, বল তুই আবার প্রস্তাবে রাজি কিনা? অসম্ভব। সব অসম্ভবই সম্ভব হবে বিরান। বোনের কষ্ট কোনো ভাই সহ্য করতে পারে না, তুই পারবি না। রাজি তো হতেই হবে। আমি আমার বকুলপুর রাস্তায় তোর জন্য অপেক্ষা করব। আজ রাতের মধ্যে তুই যদি না আসিস তোর বোনের লাশ পৌঁছে যাবে তোর বাড়িতে। হ্যালো হ্যালো, কি হচ্ছে ইমরান? মৌকে মামুন শাহ আটকে রেখেছে। মামুন শাহ তোর কোনো ছল চাতুরি তোকে বাঁচাতে পারবে না। আঙ্কেল ওরা আমাকে এইভাবে ধরে এনেছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর ভাই সহ সব কয়টাকে যখন জ্যান্ত কবর দেবো তখন সব বুঝতে পারবি। মানে এইসব আপনি কি বলছেন? হারামজাদি, তোর বদমাইশ ভাইটা গতকাল রাতে ইন্সপেক্টর ফজলুকে খুন করেছে, ভেঙে দিয়েছে আমার ডান হাত, শেষ করে দিয়েছে আমার সাথে ডেঞ্জার 7 গ্রুপ। আমিও শেষ করে দেবো তোর ভাই ইমরানকে। গোষ্ঠী সত্য সব কয়টাকে কবর দিয়ে দেবো। তার মানে তুই? হ্যাঁ আমি। তোর বড় ভাইকে খুন করেছে আমি, তোর ছোট ভাইকে খুনি বানিয়েছে আমি। আর তুই যখন আমার হাতে বন্দি, তোকে আটকে ইমরানকে আমার কাছে আসতে বাধ্য করব। নিজের হাতে তার রক্ত দিয়ে হোলি খেলবো। কুত্তার বাচ্চা, আমি তোকে ছি জানি ছি, তুমি এত নীচ, এত বড় জঘন্য দেশদ্রোহী। এভাবে বছরের পর বছর পুরো দেশবাসীর সাথে তুমি গাদ্দারি করেছো। ছি, এতদিন যাকে আমি নিজের বাবা বলে গর্ববোধ করতাম, বুক ফুলে নিজের বাবা বলে যার পরিচয় দিয়ে বেড়াতাম, সে কিনা ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। ছি, আজ তোমাকে বাবা পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। মিল্টন, বেশি বাড়াবাড়ি করলে আমি ভুলে যাবো আমাদের সম্পর্ক। সম্পর্ক তখনই শেষ হয়ে গেছে বাবা, যখন তুমি মর্গে হাত তুলেছ। আজকের পর থেকে মিল্টন তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না। চলে এসো। তাই ওদের সরে যেতে বলুন মামুন শাহ, নইলে এখানে রক্তের বন্যা হয়ে যাবে। আর করে দেখছিস কি?
বাইরে যাওয়া নিষেধ আছে। চুপ বললে কোনো কাজ হবে না, বসের নির্দেশ আমাকে মানতেই হবে। ছোট বস, আপনি যাবেন না, তাহলে কিন্তু আমি গুলি করতে বাধ্য হব। গুলি করবি? হ্যাঁ, কর কর, গুলি কর, তাহলে তো তুই মরবি। কেন আমি মরবো কেন? আরে বোকা, আগে পিস্তল ধরা শিখ, তারপর গুলি করিস। দে, আমি শিখিয়ে দিচ্ছি। আমাকে পিস্তল ধরা শিখাতে এসেছে? আপনি শুয়ে থাকুন, নইলে কিন্তু আমি সত্যি গুলি করে দেবো। হ্যাঁ, আচ্ছা তুই গুলি কর, আমি গেলাম। হ্যাঁ, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। আমার আটকেলেন কেন? আমি তো মারামারির লোক না, আমার বংশ কেউ মারামারি করে নাই। আমি সিটির ব্যবসা করি, বিশ্বাস হইতেছে না? এই যে দেন বড়া, আপনাকে লেগে লুয়েছি লাল, নীল, বেগুনি, সবুজ সব রকমের সিটি আনছি। কোনটা দেখবেন? সেট আছে? আছে। কোথায়? ওইখানে। আপনারা আগে গিয়ে রেডি করেন, আমি আইতাছি। ও ভাই, চল ইমরান, আমি 1, 2, 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে তুই যদি না আসিস তাহলে তোর বোন আর প্রেমিকা আমার হাতে মারা যাবে। 1, 2,
দালাল পুত্রে ধরে লয়ে আইছি। মরার সময় বুঝলাম সন্ত্রাস করা ভালো না।